আমি কোথাও মানছি না বলেছি? দলমন্ত্রী তেনার মতো বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তেনার মতো বলেছে, আমি আমার মতো বলেছি। আমার গ্রাসরুট থেকে আমি যেখানে বসবাস করি, যে জেলায় বসবাস করি, সেই জেলায় আমাদের 20টা সিট আছে, 22-এর মধ্যে 2টো বিজেপি আছে। আগামী রেজাল্ট যখন হবে, ওটা সার্বিক 294-এর মধ্যে 213 জিতেছিল। তারপরে বাই ইলেকশন কিছু বিজেপির এমএলএ এসে আজকে 226 হয়েছে। 2026-এর নোটিফিকেশন হতে দিন, তারপরে পলিটিক্স আমিও দীর্ঘদিন ধরে করছি, আর আমাদের নেত্রী 50 বছর ধরে পলিটিক্স। আমি কোথায় চ্যালেঞ্জ হলো? আপনারাই বলছেন, তিনি ওনাকে গিয়ে বলুন। আমি তো 26-এর রেজাল্টের টাইমে বিকেল বেলায় কথা বলি। আমি আপনার এই স্পেসিফিক প্রশ্নের কোনো উত্তর দেব না। আমি কেন বলেছি সেটা, যে 195 থেকে 98 হবে, এই প্রশ্নটা ঠিক, এই বক্তব্যটা ঠিক না? আমাদের নেত্রী যেটা 200, কেউ বলছে 250, আমি শুনেছি একজন বলেছেন, মন্ত্রী তিনি রাজ্যে, তিনি বলেছেন 250। 2026-এর ইলেকশন কমিশনের নোটিফিকেশন এবং কাউন্টিং এর শেষে 4টের সময় এই প্রশ্নের উত্তর আপনাদেরকে। এর আগে তো আপনারা যখন আমাকে সেকেন্ড নোটিশ হলো সুপ্রভাত, তখন আপনাদের বিভিন্ন মিডিয়াতেই তো আমাকে ফাঁসি দিয়ে দিচ্ছিলেন। মনে হচ্ছিল এমন এমন কথাবার্তা শুনছিলাম, আমার বাড়িতেও খুব বিভ্রান্তি হচ্ছিল যে আমার ফাঁসি হয়ে যাবে। তো লাস্টে দেখলাম যে এই জাজমেন্টও পাওয়া গেল না। ফাঁসি তো দূরের কথা, বাইরে জাজমেন্টই হলো না। আগে দুবার, আর এটা সফল তো হবে না, এটা আমিও সব আপনাদের উল্টো পাল্টা প্রশ্নের কোনো উত্তর আমি দেব না। ওনাকে জিজ্ঞেস করুন, যিনি চিঠিটা ইস্যু করেছে, ফাইনাল না সেমিফাইনাল? আমি রাজ্য নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি, আমার জেলার রাজনীতি যেভাবে চলছে, যেভাবে নেতৃত্ব সিলেকশন হচ্ছে, যেভাবে নেতৃত্বরা কথা দিয়ে কথা না রাখে, 2 বছর ধরে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর পর 2024-এর লোকসভা ভোটের সময়েও সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর পর এখনো